আপনার কি মনে হয় যে লাজবন্তী দেবীর পক্ষে এরকম একটা ক্রাইম করা সম্ভব? এতে মনে হওয়ার কিছু নেই স্যার। লাজবন্তী এরকমই মেয়ে। 15ই মার্চ যে রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে সেই রাস্তা দিয়ে কি নিয়মিত মিস্টার চ্যাটার্জি যাতায়াত করতেন? হ্যাঁ, ওই রাস্তায় যেহেতু ট্রাফিক কম থাকে তাই অনুভব ওই রাস্তা দিয়ে যাতায়াত করা প্রেফার করে। আচ্ছা, এই কথাটা কি বাড়ির প্রত্যেকে জানে? হ্যাঁ, মানে কথাবার্তা বলার সময় ও অনেকবার এই কথাটা বলেছে। ইভেন ওর দাদা ভাইকেও ও বলেছে এই রাস্তাটা অ্যাভয়েড করতে। মা, বললো তো এটা কি বলছে? কোর্টে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে, আমি মেনে নিতে পারছি না। মিসেস চ্যাটার্জি, আপনি কি জানতেন সেদিন মিস্টার চ্যাটার্জি কখন অফিস থেকে বেরিয়েছিলেন? অফকোর্স আমি জানতাম। আমার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্টের পর থেকে আমি ওকে নিয়ে খুব কনসার্ন। তাই ও কোথায় আছে, কি করছে আমি সবসময় খোঁজ খবর রাখি, বারবার ওকে ফোন করি। বেশ, আপনার কি মনে হয় যে লাজবন্তী দেবীর পক্ষে এইরকম একটা ক্রাইম করা সম্ভব? এতে মনে হওয়ার কিছু নেই স্যার। লাজবন্তী এরকমই মেয়ে। যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের ফ্যামিলি, নিজের হাজবেন্ডকে ছেটে ফেলতে পারে, সে সব পারে। ওর মধ্যে একটা অদ্ভুত লোভ আছে। ও বরাবরই নিজের বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে থেকে যাওয়ার প্ল্যান করছিল। আসলে আমাদের বাড়ির সকলেরই খুব বড় মন। সেটাকে টার্গেট করে ও চেয়েছিল পুরো বাড়িটাকে অধিকার করে নেবে। সেটাও করতে পারেনি, তাই জন্য ওরা তো রাগ। আর ওর চরিত্রের ওই লোভী দিকটা বেরিয়ে আসার পর অনুভব ওকে বলেছিল বাড়ি থেকে বেরিয়ে যেতে। এই কথাগুলো হয়তো আমার হাজবেন্ডের অ্যাক্সিডেন্টের পর ওর ভিভিডলি মনে নেই, কিন্তু লাজবন্তীকে অপছন্দ করার বিষয়টা ওর দুর্ঘটনার পরও ওর কিন্তু মনে থেকে যায়। লাজবন্তীকে সামনে দেখলেই অনুভব রিয়াক্ট করে ফেলতো, তাই আমরা লাজবন্তীকে বলতে বাধ্য হয়েছিলাম যাতে ও আমাদের বাড়িতে না আসে। এটাও হয়তো ওর একটা রাগের কারণ। বুঝলাম। আচ্ছা মিসেস চ্যাটার্জি, প্রায় 8 মাস আগে আপনাদের লোকাল থানায় রাজনগর পুলিশ স্টেশনে একটা কমপ্লেন হয়েছিল আপনাদের বাড়ির গয়না চুরির ব্যাপারে। সেখানে আপনারও একটা বিশেষ ভূমিকা ছিল। এই ব্যাপারে কি আপনার কিছু বলার আছে? অবজেকশন ইওর অনার, একটা আনরিলেটেড কেসের রেফারেন্স টেনে আদালতের সময় নষ্ট করা হচ্ছে। এখানে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তার সাথে কিন্তু গয়না চুরির কোনো রকম সম্পর্ক নেই। অবজেকশন সাস্টেইন। অ্যাডভোকেট বোস, আপনি এই কেসের ব্যাপারে আপনার প্রশ্ন সীমাবদ্ধ রাখুন। অলরাইট ইওর অনার, আমার এই মুহূর্তে মিসেস চ্যাটার্জিকে আর কোনো প্রশ্ন করার নেই। তবে ভবিষ্যতে ওনাকে আমার প্রশ্ন করার দরকার হতে পারে, তখন আবার ডেকে পাঠাবো। ওকে, কাল আবার এই মামলার শুনানি হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড।